অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য দীপার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে দীপা রূপার কাছে কাঁদতে থাকে আর বলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। তখনই কৃষ্ণ এসে বলে ওই বাড়িতে আপনি আমার সঙ্গে চলুন, আমাকে ওই বাড়িতে আটকাবে এমন সাহস কারণেই, কেন না আমি ওই বাড়ির ছেলে। তখনই দীপা রাগের মাথায় কৃষ্ণকে থাপ্পড় মেরে বলে তুমি না বলেছিলে তুমি অনাথ। তখন কৃষ্ণ বলে কুন্তলা আমার নিজের মা নয়, আমার মাকে মেরে আমার বাবাকে বিয়ে করেছে, আমি বোর্ডিং এ বড় হয়েছি, সেই জন্য ওদের পরিচয় আমি কাউকে দিই না, আপনি পরে না হয় আমাকে পরখ করে নেবেন, এখন আমার সঙ্গে ওই বাড়িতে চলুন, তা না হলে ওরা সোনার অনেক বড় ক্ষতি করে দেবে। দীপা রাজি হয়ে যায়। এইদিকে সোনা বলে আমি তো আমার বাবাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছি, ওরা কোনোদিনও আসবে না, এইবার তো আমাকে ছেড়ে দিন। তখন কুন্তলা বলে তোমাকে আমরা শাস্তি দেব, তুমি চলো ঘরে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাড়িতে আসে। রুডি বলে তুই আবার এসেছিস, তারপরে কৃষ্ণকে মারতে যাবে। সেই সময় কৃষ্ণ উল্টে রুডিকে মেরে বলে আমাকে এই বাড়ি থেকে বার করবে এত বড় সাহস কার আছে, আপনার অপদার্থ ছেলে আমাকে নাই চিনতে পারে, কিন্তু আশা করি আপনি আমাকে চিনতে পারছেন, আমার হবু শাশুড়ি আর হবু স্ত্রী এই বাড়িতে আমার সঙ্গেই থাকবে। কুন্তলা বলে আমি ওনাদেরকে এখানে থাকার পারমিশন দিচ্ছি না। তখন দীপা বলে যেই লজিকে আপনি আপনার ছেলের শ্বশুর বাড়িতে থাকতে গিয়েছিলেন ঠিক সেই লজিকে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে থাকব। সোনা বলে কৃষ্ণ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ও নিজের পরিচয় কখনো বলেনি। তখনই রূপা বলে মুখ সামলে সোনা উনি সম্পর্কে তোমার হবু ভাসুর। দীপা বলে এই বাড়িতে একজন গুরুদেব থাকে না। তখন কৃষ্ণ বলে উনি নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করবেন। কৃষ্ণর মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। এইদিকে সূর্য দেখতে পারে রেস্টুরেন্টে তালা দেওয়া হরে এসে দীপা রূপাকে বলে আমরা এই বাড়িতে চলে তো আসলাম, কিন্তু এটা কুন্তলার কোনো চাল নয় তো, কৃষ্ণ আমাদের সঙ্গে কোনো চালাকি করছে না। তখনই কৃষ্ণ সেখানে এসে দীপার কাছে নিজের সমস্ত ঘটনা বলে কিভাবে কুন্তলার জন্য তার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তার মাকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য কৃষ্ণ বাড়ি ছেড়ে বোর্ডিং এ থাকত। কৃষ্ণর দাদু সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়েছে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।